আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ সেন্ট মার্টিনকে নিয়ে। সেন্ট মার্টিনে আবারও পর্যটক যাওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে শনিবার দিন থেকে। ওই ব্যাপারে একটা সংবাদ আর কি। তারা বলতেছে যে তারা ওই পর্যটক এই সেন্ট মার্টিনে কিভাবে পর্যটন যাবে, কি নিয়মে, এবং ওখানকার পরিবেশ এবং ওখানকার পানির পানি এবং ওখানে যাইয়া পর্যটন কিভাবে থাকবে এবং তাদের নিরাপত্তা, এই সমস্ত দিক তারা বিবেচনা কইরা তারা একটা অনলাইন একটা কনফারেন্সের আয়োজন করছে। এই সমস্ত বন্দোবস্ত হওয়ার পরে হয়তো তারা আর কি কবে তো যাবৎ পর্যটক আবারও সেন্ট মার্টিনে যেতে পারবে ওই ব্যাপারে তারা নির্দেশনা দিবে আর কি। তো ওই ব্যাপারে একটা সংবাদ দর্শক, সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ, এরপর যা হবে, এটা আর কি শিরোনাম দর্শক। কক্সবাজারের টেকনাফের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে আগামীকাল শনিবার থেকে কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা চলাকালে কি হবে 8 কিলোমিটার আয়তনের এই দ্বীপে? এই প্রশ্নটি এখন আলাপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আড্ডা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিনের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার মধ্যরাত থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। এরপর কেউ সেন্ট মার্টিনে যাচ্ছেন কিনা তা নজরদারিতে রাখা হবে। জমির উদ্দিন বলেন, নিষেধাজ্ঞার সময়ে সেন্ট মার্টিন দ্বীপের বিষয়ে করণীয় ঠিক করতে 2রা ফেব্রুয়ারি অনলাইনে মিটিং ডাকা হয়েছে। সেখানেই সেন্ট মার্টিনের বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। তবে দর্শক, আমি মনে করি যে এখানে যে হুট করে এইভাবে করে দেওয়া হয়, ওখানে তো যারা পর্যটক, যারা বিজনেস করতেছে, যারা ওইটার থেকে যাদের রুজি হয়, তাদেরও তো অবস্থার দিক সরকারের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। সেন্ট মার্টিন নিয়ে কি পরিকল্পনা করা হচ্ছে তা নিয়ে এছাড়াও জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন, পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময় সেন্ট মার্টিন দ্বীপ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতল সহ ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযান চালানো হবে। এর ফলে বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময় বিশেষ প্রকল্পের মাধ্যমে খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রয়েছে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও। একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করার পরিকল্পনাও প্রশাসনের। আজ শুক্রবার পর্যন্ত গত 2 মাসে 1,20,000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। ভ্রমণের আগে অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করেন তারা। এরপর ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন যেতে হয়েছে পর্যটকদের। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, নভেম্বর মাসে পর্যটকরা দ্বীপটিতে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। তবে ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাসে দৈনিক 2,000 পর্যটকের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ রাখা হয়। জেটি ঘাটের পাশে সেন্ট মার্টিন বাজার, সেখানেও কয়েকজন ব্যবসায়ী, হোটেল মালিক ও জনপ্রতিনিধি একই ধরনের আড্ডা দিতে দেখা যায়। আড্ডায় স্থানীয় ব্যবসায়ী নূর মোহাম্মদ, 50 বছর বয়সী, বলেন, আগে দ্বীপ সুরক্ষায় গণমাধ্যমে প্রচারণা চালানো, বিধি নিষেধের প্রচারণা চালানো হলেও কার্যকর হতো না। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে পর্যটক সীমিত করার যে সিদ্ধান্ত তা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। সরকারের উচিত দ্বীপ নিয়ে করণীয় ঘোষণা করা। একই কথা বলেন সেন্ট মার্টিন দ্বীপ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান এবং বোট মালিক আব্দুল মাতলুব। জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের 1999 সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। সর্বশেষ 2023 সালের 4 জানুয়ারি বন্যপ্রাণী আইন অনুযায়ী সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের 1,743 বর্গ কিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়।
সেন্ট মার্টিন জীববৈচিত্র্য রক্ষায় সর্বশেষ 2020 সালের আগস্টে সে প্রথম পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কক্সবাজার চেম্বার্স কমার্স অব অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মুর্শেদ বলেন, সেন্ট মার্টিনের সুরক্ষার বিষয়ে উদ্যোগ নেওয়ার আগে দ্বীপের বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশকর্মী সহ অংশীদারদের নিয়ে বৈঠক করতে হবে। সেন্ট মার্টিনে অবৈধভাবে 230টি হোটেল, রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ তৈরি হয়েছে। দ্বীপবাসীর কল্যাণে তাদের অবদান কতটুকু তা খতিয়ে দেখতে হবে। পর্যটন বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত দ্বীপের মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন। এটা অবশ্য দর্শক ভালো কথাই বলছে, কেন ওখানকার তো মানুষের আয়ের একটা পথ থাকতে হইব, তাদের তো জীবন ধারণ করতে হইব, তাদের অন্তত তাদের আয়ের যেন একটা উৎস থাকে। সাধারণত জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে বঙ্গোপসাগর উত্তাল থাকায় পর্যটক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা সেন্ট মার্টিনে তেমন যান না। এই সময়টাতে প্রভাবশালীরা দ্বীপের ভ্রমণ নিষিদ্ধ এলাকায় রিসোর্ট, নানা অবৈধ স্থাপনা তৈরি করে আসছেন। এসব স্থাপনায় ব্যবহৃত হয় সৈকত থেকে তুলে আনা পাথর। পরিবেশ কর্মীরা বলছেন, এবার যাতে পর্যটক না থাকায় সময়ে কেউ এ ধরনের স্থাপনা তৈরি করতে না পারেন সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সেন্ট মার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মৌলভী আব্দুর রহিম জিহাদি বলেন, সেন্ট মার্টিনের 80% মানুষ পর্যটকের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট। ডিসেম্বর, জানুয়ারি এই 2 মাসের পর্যটন ব্যবসায় তেমন লাভ হয়নি। 70% হোটেল, রিসোর্ট খালি পড়েছিল। দ্বীপে হোটেলের সংখ্যা 230টি। তবে দর্শক, আমি মনে করি যে হ্যাঁ, সরকার যে বিধিনিষেধ করতেছে বোঝা যায় যে ভালোই, কিন্তু সরকারের এই দিকেও দৃষ্টি রাখতে হইব কঠোর ভাবে, যে এই যে এখন যেই বিরতিটা থাকবে, পর্যটক যেতে পারবে না, এই ফাঁকে যেন কোনো প্রভাবশালী মহল ওখানে কোনো অবৈধ স্থাপনা তৈরি না করতে পারে, এবং ওখানে আয়ের যে উৎস আছে, সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের যেন আয় রোজগার থাকে, তারা যেন জীবিকা নির্বাহ করতে পারে, তাদের সংসার যেন ভালোভাবে চলে। এইটাই দর্শক আমাদের কাম্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।